গ্রামের নাম ছিল শান্তিপুর। শহর থেকে অনেক দূরে, চারদিকে সবুজ মাঠ আর কাঁচা রাস্তা। এই গ্রামের মানুষগুলো খুব সাধারণ, কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা ছিল বিদ্যুৎ। ঝড় বাদল হলেই লাইন চলে যেত, আর দিনের পর দিন অন্ধকারে কাটাতে হতো। এই গ্রামেরই একজন লাইনম্যান ছিল, রফিক। সবাই তাকে রফিক ভাই বলে ডাকত। রফিকের কাজ ছিল বিদ্যুতের লাইন ঠিক করা, কিন্তু তার কাছে এটা শুধু কাজ ছিল না, এটা ছিল দায়িত্ব। একদিন সন্ধ্যায় হঠাৎ ঝড় শুরু হলো। প্রচণ্ড বাতাসে একটা বড় গাছ ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ে গেল। পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। মানুষজন বলল, আজ আর বিদ্যুৎ আসবে না। কিন্তু রফিক ভাই চুপ করে বসে থাকেনি। সে টর্চ আর নিজের সরঞ্জাম নিয়ে বের হয়ে গেল। চারপাশে তখনও ঝড় চলছে, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। তার স্ত্রী বলল, এখন যেও না, খুব বিপদ। রফিক শুধু হেসে বলল, ওই অন্ধকারে ছোট ছোট বাচ্চারা ভয় পাবে, আমাকে যেতেই হবে। রফিক কাদা মারিয়ে ঝড়ের মধ্যে খুঁটির কাছে পৌঁছাল। অনেক কষ্ট করে গাছটা সরালো, ভাঙা তার ঠিক করল। তার হাত কেটে গেল, শরীর ভিজে ঠান্ডায় কাঁপছিল, তবুও সে থামেনি। অবশেষে একটা ছোট্ট স্পার্ক হলো। তারপর হঠাৎ পুরো গ্রাম আলোয় ভরে উঠল। সবাই আনন্দে চিৎকার করে উঠল, বিদ্যুৎ এসেছে, বিদ্যুৎ এসেছে! ছোট্ট বাচ্চারা দৌড়ে এসে রফিক ভাইকে জড়িয়ে ধরল। একজন বলল, তুমি না থাকলে আমরা অন্ধকারেই থাকতাম। রফিক শুধু হেসে বলল, আমি কিছুই না, আমি শুধু আলো পৌঁছে দেই। সেদিন থেকে গ্রামের মানুষ তাকে আর শুধু লাইনম্যান বলে না, তারা তাকে বলে আলোর ফেরিওয়ালা।